এভরিওয়ান, আজকে ইভিনিং স্ন্যাক্সের জন্য বানাচ্ছি হচ্ছে চাটনি আর বড়া। এই বড়া দিয়ে কিন্তু দই বড়াও বানানো যায়। আবার এই বড়াটা কিন্তু বানানোর জন্য হোয়াইট উড়দ ডালটা দরকার, কিন্তু আমার কাছে ছিল না, ছিলকাওয়ালাটা ছিল যেটা ডাল মাখানি বানায়, সেটাই আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই জন্য ছিলকাগুলো সকালে সবই কিন্তু উঠে গেছে, খুব কম পরিমাণে ছিলকাগুলো আছে, সেই জন্য আমার বড়ার কালারটা খুবই চেঞ্জ হয়ে মানে একটু ব্ল্যাক হয়ে এসেছিলো। আর বড়াটা বানাতে গেলে একটু ছিলকা ছাড়াটাই বানানো দরকার, কিন্তু আমার কাছে ছিল না। আর যাই হোক, ঠিক আছে। এখন আমি এই বড়াটা সরি এই ডালটা মিক্সার জারে একদম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে, একদম ফাইন। কোনো রকম দদরা থাকলে কিন্তু বড়াটা ভালো আসবে না। দেখতেই পেলেন আমি সামান্য একটু পানি দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক ঘ্যালঘ্যাল টাইপের হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন পানি না দেওয়ার। যদি মিক্সার জার খুবই ছোট হয় তাহলে তো পানি দিতেই হয়, সেই জন্যে পানিটা অল্প পরিমাণে দেবেন। তারপরে এভাবে অনেকক্ষণ ধরে হাতের সাহায্যে এভাবে ফেটে নিতে হবে, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই বড়া রেসিপি খুবই ইজি, এই বড়া বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন। তারপরে গরমের দিনে যখন ইচ্ছে দই দিয়ে দই বড়াটাও খাওয়া যায়, ঠিক আছে। এরপরে ফ্রাই করার পালা। ব্যাটারটা তৈরি হয়েছে কি করে বুঝবেন? একটু পানির উপর দিয়ে দেবেন, যখন দেখবেন পানির উপর ভেসে উঠছে তার মানে ব্যাটারটা আমার রেডি একদম। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা, আর সামান্য মির্চ পাউডার অল্প পরিমাণে, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি পানির উপর দিয়ে, একদম দেখতেই পেলেন উপরে কি সুন্দর ভেসে উঠেছে, তার মানে একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গেছে। কোনো রকম সোডা, ইনো, বেকিং পাউডার কোনো কিছু দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু ফুলকো ফুলকো রেডি হয়ে যাবে। আর ওই সাইডে আমি প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে চাটনি বানাবো, সেই জন্য আমি কাঁচা মুগফলিটা হালকা করে রোস্ট করে নিচ্ছি। আর এইদিকে বড়াগুলো বানানোর জন্য আমি ভেজে নিচ্ছি। আমার একটু পানিটা বেশি হয়ে যাওয়ার কারণে একটু নরম হয়ে গেছিলো, কোনো ব্যাপার না, আপনারা চাইবেন পানিটা একদমই না দেওয়ার, ঠিক আছে। এখন এপিট ওপিট করে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই তো রেডিও হয়ে গেছে আমার বড়াগুলো। খুবই ইজি একটা সিম্পল রেসিপি, চটজলদি বানানো হয়ে যায়। যদি ব্যাটারটা করে ফ্রিজেও রেখে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই ব্যাটারে কিন্তু ধোসাও বানানো হয়, চাইলেও ধোসাও বানাতে পারেন। ওইদিকে আমার মুগফলিগুলো রোস্ট করা হয়ে গেছে, আর সামান্য ঠান্ডা হওয়ার পর আমি মুগফলি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারে সামান্য কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এই মুগফলিগুলো দিয়ে দিচ্ছি। পানি দিতে পারেন কি দইও দিতে পারেন। আমি পানিটা দিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। আমার কাছে নারকেল ছিল না, এখানে নারকেল দিলেও কিন্তু চাটনিটা আরও টেস্টি হয়। সামান্য অল্প লবণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি চাটনির। এই তো আমার রেডি হয়ে গেছে মুগফলির চাটনি। মুগফলির চাটনি দিয়ে আমাদের তো আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। আলু পরোটা যখন বানাই মুগফলির চাটনিটাও বানাই। এই তো আমার রেডিও হয়ে গেছে বড়া আর মুগফলির চাটনি। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমরা খেয়ে নিচ্ছি গরম গরম বড়া। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।